12 ভাতারি কোঠার বুদ্ধিজীবী পিনাগ্রা আবিষ্কারক মলম পিনাকি ন্যারেটিভ তৈরি করেন আপনি, তাই না? আপনি ন্যারেটিভ তৈরি করেন এবং জনগণকে বলেন আমি নতুন একখান স্লোগান দিলাম। সবার আগে বাংলাদেশের কাউন্টার ন্যারেটিভ হবে আমরাই বাংলাদেশ। আরে বাপ রে বাপ, মানুষের তৈরি করা স্লোগানকে, মানুষের তৈরি করা বিএনপির একজন সাধারণ সমর্থকের একটি স্লোগানকে নিজের স্লোগান বলে চালিয়ে দেওয়া, এই রকমের চালাকি বিশ্বে কেউ করেছে কিনা আমার জানা নেই। এত প্রভাবশালী একজন ইউটিউবার, এত প্রভাবশালী একজন কি বলবো, প্রভাবশালী সবকিছু, সব জানতা শমশের, যার বুদ্ধি সমস্ত শরীরে, আপনি একটি ন্যারেটিভ তৈরি করলেন আমরাই বাংলাদেশ, তাই না? তো দর্শক চলুন, আমি এখন যখন ভিডিও করছি তার 7 ঘন্টা আগে উনি একটি ভিডিও দিয়েছেন, সেই ভিডিওর একটুখানি ক্লিপ আপনাদেরকে দেখাই। আমাদের এমন একটা স্লোগান আবিষ্কার করতে হবে যেই স্লোগানের মানে এই বিএনপি স্লোগান সবার আগে বাংলাদেশের স্লোগানের অনিবার্য পরিণতি বলে মনে হয়, ডেস্টিনি বলে মনে হয়। কি হইতে পারে সেটা? সবার আগে বাংলাদেশের কাউন্টার ন্যারেটিভ হবে আমরাই বাংলাদেশ। ওরে বাপ রে বাপ, সবার আগে বাংলাদেশকে উনি বানায় ফেললেন আমরাই বাংলাদেশ, তাই কি? তাই তো মনে হয় বিষয়টা একদম এরকমের। আপনাদেরকে আমি অনেক আগে থেকেই বলছিলাম যে এই পিনাগ্রা আবিষ্কারক সবসময় মানুষের জিনিসপত্রকে নিয়ে একটু নিজের মতো করে ভাবতে সে খুব পছন্দ করে, কিন্তু সে বুঝতে পারেনি জায়গাটা ভুল। এই জায়গায় এই সব পাকনামি চলবে না, এটা ডে অনে বলেছি, পাকনামি চলবে না। তো দর্শক, আমি কেন এই কথা বলছি, তাই না? তো চলুন, আমি 10ই জানুয়ারি, এই বছর 10ই জানুয়ারি আমি তারেক রহমানকে নিয়ে একটি ছবি দিয়ে একটি ফটোকার্ড আপনাদের সম্মুখে দিয়েছিলাম। চলুন তো সেই ফটোকার্ডটা একটু দেখাই আপনাদের। কি লেখা আছে দর্শক? আমি, আপনি মিলে আমরা, তাই না? প্রথম লাইনটাতে তাই না? আর দ্বিতীয় লাইনে কি লিখেছি? আর আমরাই বাংলাদেশ, ঠিক কিনা? লিখেছি কয় তারিখে? জানুয়ারি 10। আপনারা যারা আমার সাথে ফেসবুকে আছেন কিংবা ইউটিউবে আছেন তারা প্রত্যেকেই স্ক্রল করলে এটা পাবেন। ইউটিউবের ভাইয়েরা হয়তো পাবেন না, কিন্তু ফেসবুকের প্রত্যেককে আমি অনুরোধ করব, 10ই জানুয়ারি আমরা তারেক রহমান সাহেব যখন চেয়ারম্যান হলো সেই দিন আমি শুভকামনা করেছিলাম আমরাই বাংলাদেশ বলে। তো এই রকমের ন্যারেটিভ তৈরি করেছি আমি জানুয়ারির আগে, জানুয়ারির 9 তারিখে। তার মানে আমার চিন্তায় আপনারা যারা আমার সাথে, যারা, আমি তো কমেন্টসে রিপ্লাই করি, অনেকের কমেন্টসই আমি রিপ্লাই করেছিলাম আমরাই বাংলাদেশ, আমি আপনি মিলে আমরা, আর আমরাই বাংলাদেশ, তাই না? খুব চমৎকার করে এই মানুষ ফলো করে আমাদেরকে। আমরা সাধারণ সমর্থক হলেও আমাদের এই 50,000 মাত্র আমাদের ফলোয়ার্স, তারপরও আমাদেরকে ভয় পায় সে, এবং খুব ভালোভাবেই আমাদেরকে ফলো করে যেহেতু আমাদের পেজ ছোট, আমাদের ভিউজ ওনার চেয়ে কম, দ্যাটস ওয়াই সে খুব চমৎকার করে সেই আমরাই, আমার তৈরি করা যেই স্লোগান, আমার স্লোগানকে সে চমৎকার করে নিজের করে নিল। এটাকে আপনারা কি বলবেন? এটাকে আপনি কি ইন্টেলেকচুয়াল চুরি বলবেন নাকি অন্য কিছু বলবেন? মিস্টার পিনাকি, আমি চুরি বা আপনার অন্য কিছুতে না যাই, আমি খুব সরাসরি বলি, আমি যেটা 9 তারিখ বা 10 তারিখে আমি যেটা লিখেছি, 10 তারিখের দিকে আমি একদম অফিসিয়ালি এই জিনিসটা লিখেছি, আপনি সেটা আজকে হচ্ছে 19শে জানুয়ারি, প্রায় 9 দিন পরে আপনি সেটাকেই আপনার মতো করে প্রচার করেছেন। তার মানে যে কোনোভাবেই হোক না কেন, আপনার চেয়ে 9 দিন আগে এই রকমের একটা জিনিস আমি ভেবেছিলাম, তাই না? তার মানে কি আপনার চেয়ে 9 দিন আগানো আছে বাংলাদেশের একজন সাধারণ সমর্থক বাংলাদেশের জাতীয়তাবাদী দলের। সেখানে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের আমার থেকে অনেক বেশি জানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী, তার চেয়ে অনেক বেশি জানে নেতারা, তার চেয়ে আরো বেশি জানে আমাদের নেতা চেয়ারম্যান তারেক রহমান। আপনি আমার চেয়েও 9 দিন পিছনে আছেন। মিথ্যা ফালতু ন্যারেটিভ তৈরি করার দিন আপনার শেষ হয়ে গেছে, আপনি এটা হয়তো নিজেও জানেন না, অথবা টের পেয়েছেন বলেই আপনি আবোল তাবোল বকছেন। ক্ষমা দেন বাংলাদেশকে, অনেক নিয়েছেন বাংলাদেশ থেকে, এবার বাংলাদেশের মানুষকে অন্তত ছেড়ে দিন। প্রিয় দর্শক, বিচারের ভার আপনার। উনি বলেছেন 19 তারিখে, আমি সেই কথাটাই আপনার জাতির সামনে পেশ করেছিলাম জানুয়ারির 10 তারিখে। সুতরাং আপনারাই বিচার করুন, কে এগিয়ে, বাংলাদেশের জাতীয়তাবাদী দল না সব জান্তা শমশের 12 ভাতারি কোঠার বুদ্ধিজীবী মলম বিক্রেতা
যার আবিষ্কার হচ্ছে পিনাগ্রা, সেই পিনাগ্রা আবিষ্কারক পিনাকি ভট্টাচার্য। কে এগিয়ে? প্রশ্ন আপনাদের কাছে, উত্তর আশা করি কমেন্টসে করবেন। হয়তো আমরা ওনার মতো মিলিয়ন ভিউ আমাদের হবে না, কিন্তু আপনাদের শেয়ার এই মিলিয়ন কেন, তার চেয়েও বড় ভিউ হতে পারে। বাংলাদেশের মানুষ আজ থেকে শুরু করুক তাদের নতুন পথ চালা। এরা আমাদের থেকে কত পিছনে সেটাই বুঝিয়ে দিন। মাটি এবং মানুষের মধ্য থেকে বেড়ে ওঠা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সমর্থকরা খুব ভালোভাবে খেয়াল করে, পর্যবেক্ষণ করে এদের কার্যক্রম। সচেতন হন আপনারা, সচেতন আমরা নিজেরাও থাকছি। 12ই ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।